আসসালামু আলাইকুম। নির্বাচনে ভিডি নিউজে আপনাদের স্বাগতম। বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে এবারে জামায়াতের আমির। বিএনপিকে বিজয়ী মেনে নিয়ে নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। একই সঙ্গে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি বলেছেন, শুরু থেকে আমরা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। সেই প্রতিশ্রুতিতে এখনও অটল। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শুক্রবার 13 ফেব্রুয়ারি দিবাগত রাত 1:44 দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। তিনি লিখেছেন, বিগত মাসগুলোতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সেই অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকে নিজের সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন। অনেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। আপনাদের এই সাহসিকতা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছেন। এরপর নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির লিখেন, আমি জানি আপনাদের মধ্যে অনেকে আজ ব্যথিত এবং গভীরভাবে হতাশ। এটা স্বাভাবিক। যখন আপনি কোনো আদর্শের পেছনে নিজের হৃদয় ঢেলে দেন তখন তার ফলাফল আপনাকে গভীরভাবে স্পর্শ করে। তবে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, আপনাদের প্রচেষ্টা বৃথা যায়নি। 77টি আসন নিয়ে আমরা সংসদে আমাদের উপস্থিতিকে প্রায় 4 গুণ বৃদ্ধি করেছি এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছি। তিনি আরও লিখেছেন, ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল। 2008 সালে বিএনপি মাত্র 30টি আসনে নেমে এসেছিল, যেখান থেকে দীর্ঘ 18 বছরের পথ পাড়ি দিয়ে 2026 সালে তারা সরকার গঠন করেছে। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ। আমাদের পথ এখন পরিষ্কার, মানুষের আস্থা অর্জন করা, ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া। শফিকুর রহমান আরও লিখেছেন, যে কোনো প্রকৃত গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্বের আসন পরীক্ষা শুধু নির্বাচনী প্রচারণায় নয়, বরং জনগণের রায়কে কিভাবে গ্রহণ করি তার উপর নির্ভর করে। শুরু থেকেই আমরা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। সেই প্রতিশ্রুতিতে এখনও অটল। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সর্বশেষ জামায়াত আমির লিখেন, আমাদের আন্দোলন কখনই কেবল একটি নির্বাচনের জন্য ছিল না, এটি ছিল গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করা, নাগরিকদের অধিকার রক্ষা করা এবং একটি ন্যায়বিচারপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলার জন্য। আমরা নীতিবান, দায়িত্বশীল এবং শক্তিশালী শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করব। একই সঙ্গে সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখব। নীতিভিত্তিক ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার অবিচল থাকবে। এই ছিল সুপ্রিয় বন্ধুরা নির্বাচন ভিডিওর সর্বশেষ আপডেট সংবাদ। আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন।